আজকে জামিয়া ময়দান থেকে শুনে যান, আল্লাহ আমাদেরকে 72 জাহান্নামী মুনাফিক ফিরকায়ে না থেকে শাহিনশাহ শ্রীকুটের উসিলায় ফিরকায়ে নাজিয়ায় থাকার কারণে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবাই একবার মন প্রাণ উজাড় করে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস শরীফ বলি, বুখারী শরীফ 3344 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাল বন্টন করছেন, এমন সময় কঠোরাগত গণদাড়িওয়ালা, মাথার টাকওয়ালা, গাল ঝুলে পড়া এই ধরনের একজন মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পরে কি বলল? অন্যান্য হাদিসে ভিন্ন ইবারত আছে, ঈদিল বলা হয়েছে। আর বুখারী 3344 নম্বর হাদিসের মধ্যে বলা হলো, আল্লাহ রাসূলকে সে বলল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে ভয় করো, এটা আমার নবী সব সময় বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহর ওলিরা বলতেন, আমরাও বলি, আপনিও বলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষের মতো নয়, সবাই সবাইকে আল্লাহকে ভয় করো এটা বলতে পারে। কিন্তু বলুন, কেউ যদি রবিকে যদি বলে আপনি আল্লাহকে ভয় করেন, সবাই বলেন সে কি ঈমানদার নাকি বেঈমান? সে কি মুসলমান নাকি মুনাফিক? তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না মিন দিদি হাদা, এই যে লোকটা আমাকে আল্লাহর ভয় দেখাচ্ছে, সেই লোকটার ঔরস থেকে বের হবে, আও ফি আকিবি হাদা কওমান ইয়াকরাউনাল কোরআন, এমন একটা দল তাদের মধ্য থেকে বের হবে, এরা ইহুদি নয়, এরা খ্রিস্টান নয়, এরা মুশরিকিন নয়, এরা মূর্তি পূজারী নয়, ইয়াকরাউনাল কোরআন, এরা কোরআন তেলাওয়াত করবে, লা ইউজাবিজু হানাজিরহুম, তাদের সেই কোরআনের তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন মুরুকাস সাহমি মিনার রামিয়া, ধনুক থেকে তীর যেমন লক্ষ্য ভেদ করে চলে যায়, সেইভাবে তারা ধর্ম থেকে বের হয়ে যাবে। এবার আসুন, তাদেরকে চিনবেন কি করে? সবাই বলুন, আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? সবাই একসাথে বলেন, আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আসেন, আমার নবীজি বললেন চেনার উপায় হলো ইয়াকতুলুনা আহলাল ইসলাম, এ মুসলমানরা শোনো, মুসলমানেরা, আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে গেছে, এই জাহান্নামী ফিরকা চেনার আলামত হলো এরা মুসলমানদেরকে হত্যা করবে, ওয়ায়াদউনা আহলাল আওসান, এরা মুশরিকদেরকে, মূর্তি পূজারীদেরকে ছেড়ে দিবে। তাহলে বোঝা গেল, যারা মুশরিকদের সাথে বাপ জমায়, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আরেকবার সবাই বলেন, তারা কি ঈমানদার না মুনাফিক? তারা কি জান্নাতি নাকি জাহান্নামী?